আমার সাদা মনের একটা ছোট্ট প্রশ্ন এই দেশের নীতি নির্ধারকদের কাছ থেকে। দীর্ঘ 11 বছর পর দুটি পে স্কেলের সমন্বয়ে নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। সেই পে স্কেলের জন্য নাকি 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে এবং সেই 35,000 কোটি টাকার জন্য দেশে নাকি অনেক চাপ সৃষ্টি হবে, সরকারকে হিমশিম খেতে হবে। এগুলি বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বারবার প্রকাশ করা হচ্ছে যে দেশের একটা অর্থনৈতিক চাপ সরকারকে সামলাতে হবে। তাহলে এই যে বাজেটের মূল যে টোটাল যে বাজেট, যেটা শুনতেছি 9 লক্ষ কোটি টাকার বিশাল একটা বাজেট, যদি মাত্র 35,000 কোটি টাকার জন্য দেশের উপরে চাপ সৃষ্টি হয়, তাহলে 9 লক্ষ কোটি টাকার যে বাজেট রাখা হচ্ছে, যে বাজেট দিয়ে অন্যান্য কাজগুলি করা হবে, তার জন্য কি কোনো চাপ এদেশে পড়বে না? এর মধ্যে অনেক বড় বড় মেগা প্রকল্প আছে, উন্নয়নমূলক কাজ আছে, বিভিন্ন বাজেট আছে, বিভিন্ন খাত আছে। এর মধ্যে যে কোনো একটা খাত 1 বছরের জন্য বাদ দিলেই তো হয়। তাহলেই তো এই প্রজাতন্ত্রের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা সম্ভব হয়। এত এত বড় মেগা প্রকল্প, সেখান থেকে একটু কাটছাট করলেই তো মাত্র 80-90 হাজার কোটি টাকা বরাদ্দ রাখলেই প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের এই নবম পে স্কেল একবারে বাস্তবায়ন করা সম্ভব। উন্নয়ন তো প্রতি বছর হবে, বাজেট তো প্রতি বছর হবে। এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বারই এরকম বিশাল বিশাল বাজেট হবে। 5 বারই কিন্তু আপনি পে স্কেল দিবেন না, 5 বারই কিন্তু পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে না। বরাদ্দ রাখা হবে মাত্র একবার, এই বছর। পে স্কেলটা হয়ে গেলেই এরপরে আর কোনো কাজ থাকবে না। কিন্তু উন্নয়নের কাজ, মেগা প্রকল্প, অন্যান্য বড় বড় কাজ, এগুলি কিন্তু প্রতি বছরই করা যাবে। কিন্তু একটা বছর এই যে এত বড় বড় মেগা প্রকল্প, এত বাজেট, সবই তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাত দিয়ে বাস্তবায়িত হবে। তো সেই কর্মচারীরা, তাদের বেতন যদি সন্তোষজনক না হয়, তাহলে সেই বাজেট, সেই প্রকল্পগুলো কি সঠিকভাবে বাস্তবায়িত হবে? দুর্নীতি হবে না? এত বছর পরে একটা পে স্কেল যদি 50% বাস্তবায়নের জন্য 35,000 কোটি লাগে, তাহলে 100% বাস্তবায়ন করতে মাত্র 70,000 কোটি টাকা লাগবে। অথচ বাজেট হচ্ছে 9 লক্ষ কোটি টাকা। ভাবা যায়, আমাদের এই বেতন যদি 50% বৃদ্ধি পায়, আবার সেখান থেকে যদি 15% সমন্বয় হয়, তাহলে একজন কর্মচারীর কয় টাকা বেতন বাড়বে? এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? আর এই পে স্কেল দিতে গেলে বাজারে যে দ্রব্যমূল্যের দাম বাড়বে আর এই 50%-এ যে বেতন বৃদ্ধি পাবে, দুটা কি এক হবে? আপনারা বেতন বৃদ্ধি করার পরও যদি কর্মচারীরা আবার সেই রাজপথে নামে, আবার যদি সেই কান্নাকাটি করে, তাহলে সেই পে স্কেল কর্মচারীদের কি উপকারে আসবে?